যদি কোনো মুসলমান, নামধারী মুসলমান, পয়লা বৈশাখ যদি উদযাপন করে, ওই পয়লা বৈশাখে একটা মঙ্গল শোভাযাত্রা বের করা হয় সকাল বেলায়। ওই মঙ্গল শোভাযাত্রায় যারা উপস্থিত হবে, যারা আপনার ওই মঙ্গল শোভাযাত্রা পালন করবে, মঙ্গল শোভাযাত্রা পালন করার কারণে ওই ব্যক্তিটির ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে হিন্দুয়ানি সমাজ এই মঙ্গল শোভাযাত্রা, এই তো 14 তারিখে বাঙালিরা আপনার পান্তা ভাত আর ইলিশ খাবে। কথা বলেন ঠিক কিনা? পান্তা ভাত হচ্ছে, পান্তা ভাত, ভাত যখন নষ্ট হয়ে যায়, পচে যায়, সেটা হয় পান্তা ভাত। পান্তা ভাত, পচা ভাতকে বলে পান্তা ভাত আমাদের দেশে। আর ইলিশ হচ্ছে 1500 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? ওই 1500 টাকা কেজি ইলিশের সঙ্গে এই পচা ভাত মিক্স করে খাওয়ার কোনো মানে হয়? কোনো মানে হয় না। এই জন্য যারা পচা পান্তা ভাতের সঙ্গে যারা ইলিশ খাবে, এরা ঈমানকে বিলীন করে দিবে, ঈমানকে ধ্বংস করে দিবে। ঈমান তাদের সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়লা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য জায়েজ নাই। পয়লা বৈশাখ যে পালন করবে, কবিরা গুনাহ হবে, ঈমানে প্রবলেম, ঈমানের সমস্যা, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা এই বাংলা নববর্ষের একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা এই এক বছরে অসংখ্য ভুল রয়েছে, আমরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে, এক বছরের গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। এইরকম দোয়া করতে হবে, আল্লাহ এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। এরকম দোয়া না করে আমরা পয়লা বৈশাখ পালন করি, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পালন করা হয় হিন্দুয়ানি সংস্কৃতি। এই সংস্কৃতি যদি আমরা পালন করি, তাহলে আমাদের কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মঙ্গল শোভাযাত্রার সামনে আপনার দেখবেন পেশার ছবি। কিসের ছবি? পেশার ছবি, বাঘ ভাল্লুকের ছবি, প্রথম পেশার ছবি দিয়া, এরকম ব্যানার দিয়ে এরকম পালন করা হয়। হিন্দুয়ানি সংস্কৃতিতে পেশা হচ্ছে অমঙ্গলের চিহ্ন, অমঙ্গলের কারণ, অমঙ্গলের নিদর্শন। আর মুসলমানদের কোনো দিন অমঙ্গল নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোনো দিন অমঙ্গল নাই, কোনো সময় অমঙ্গল নাই। আমরা অনেক সময় বাড়ি থেকে বের হওয়ার সময় যদি সামনে বিড়াল তাড়া দেয়, অথবা কুকুর ডাকে, অথবা যে কোনো কারণবশত অনেকে বলি, অথবা ছাতা যদি পায়ের সঙ্গে লাগে, গায়ের সঙ্গে লাগে, আমরা বলি আজকে দিনটা খারাপ যাবে। এরকম বলি কি বলি না? এটা বলবেন না, খবরদার বলবেন না। এরকম অপসংস্কৃতি, এরকম অমঙ্গলের বিষয় ইসলামে নেই। এজন্য মঙ্গল শোভাযাত্রার সামনে যে পেশা রয়েছে, হিন্দুয়ানিদের ভাষায়, হিন্দুদের ভাষায় পেশা হচ্ছে অমঙ্গলের লক্ষণ। আর ওই মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল মানে ভালো, কল্যাণ, শোভাযাত্রা মানে সফর, মিছিল, ভালো মিছিল, কল্যাণের মিছিল, মঙ্গলের মিছিল করে। কিন্তু পেশার ছবি দেয়। আমার বুঝে আসে না এটা কেন করে। আপনি মুসলমান হিসেবে, আমি মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এই যে পহেলা বৈশাখ এসেছে, এটা বাংলা নববর্ষের প্রথম দিন। আর এই প্রথম দিন একটা বছর বিদায় নিয়েছে, এই প্রথম দিন থেকে যেন আমি বছরটা সুন্দরভাবে আল্লাহর নির্দেশে, নবীর নির্দেশে, ইসলামের পথে থেকে, সত্যের পথে থেকে, হকের পথে থেকে, ইসলামের পথে থেকে যাতে পালন করতে পারি, ব্যয় করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান। জোরে বলেন আমিন। এইরকম দোয়া করতে হবে। কোন মঙ্গল শোভাযাত্রা, গান বাজনা, নৃত্য দিয়ে আপনার পালন করা যাবে না।
যদি পালন করেন, খোদার কসম করে বলছি আপনার আমলনামায় আল্লাহ কবিরা গুনাহ দিবেন। জোরে কান নাউজুবিল্লাহ। মুসলমান ভাই আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, ইসলামের মধ্যে কোনো অমঙ্গল দিন নাই, কোনো অমঙ্গল সময় নাই, সবই মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সব দিনগুলো কল্যাণকর, সব দিনই ভালো মুসলমানদের জন্য। এই জন্য আমরা কোনো ছাটা বারণ যদি গায়ে পড়ে, আমরা খবরদার বলবো না আজকের দিনটা আমার অকল্যাণ রয়েছে। এটা মুসলমানদের জন্য বলা জায়েজ নাই। আমরা মনে করব না যে আজকের দিনটা আমার অমঙ্গল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেনার মুসলমান ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ইসলামের জন্য জীবন দিয়ে দিতেন। নবীর কথা, নবীর জন্য জীবন দিয়ে দিতেন। নবী যা বলতেন সব অক্ষরে অক্ষরে পালন করতেন, কারণ তারা নবীকে চিনেছিল, নবীকে ভালোবেসেছিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, অনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি যে কথা বলতেছিলাম, সাহাবীরা নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। পূর্বের জামানায় একজন চিন্তা করতেছে, টেন্ডেন্সিতে আনছে, আমি যদি নবীজির জামানায় থাকতাম, আমি যদি নবীজির জামানার মানুষ যদি আমি হতাম, তাহলে আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমিও সাহাবীদের মতো আমি বেশি ভালোবাসতাম, আমিও সাহাবীদের সমপরিমাণ ভালোবাসতাম। এই চিন্তা চেতনা করার পর ওই ব্যক্তিটি যখন ঘুমের ঘরে রয়েছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যানবাহনে করে আসতেছে। আল্লাহ রাসূলের পথে যে পথ দিয়ে যানবাহনটা যায়, যে পথ দিয়ে যানবাহনটা চলছে, ওই পথের মাঝখানে সুন্দর করে আপনার অনেক বড় একটা গর্ত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যানবাহন এত দ্রুত বেগে আসছে, যদি গর্তটা ওভারটেক করতে যায়, ওই গর্তের মধ্যে আল্লাহ রাসূলের গাড়ির চাকা আটকে যাবে। আটকে যাওয়ার পর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বড় একটা ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বিদায়ও নিতে পারেন, আল্লাহ রাসূলের ওফাতও হয়ে যেতে পারেন। এইবার ওই লোকটা স্বপ্নে দেখার পর, এই স্বপ্ন দেখার পর ও সদিরাজপুরের মুসলমান, এই স্বপ্ন দেখার পর ওই লোকটা এখন কি করেছেন, আশেপাশের বাড়ি থেকে আপনার ঢাকের ব্যবস্থা করেছেন, কোদালের ব্যবস্থা করেছে। কোদালের ব্যবস্থা করে পাশের জমি থেকে মাটি কেটে সুন্দরভাবে ঢাকি দিয়ে ওই গর্তটা ভরাট করে দিয়েছেন। ভরাট করার পর সুন্দরভাবে যখন ভরাট হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িটা সুন্দরভাবে ওভারটেক করে চলে গেল। এইবার যখন ওই লোকটা এবার চিন্তা করলেন আমি আল্লাহ রাসূলকে নিরাপদের একটা ব্যবস্থা করলাম। কথা বলেন ঠিক কিনা? এইবার উনি দেখতে পেলেন এই অবস্থা যদি সাহাবীদের সামনে হতো, সাহাবীরা কি করতেন, ওই
লোকটা দেখতে পায়, স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি মোবারক আসছেন। গাড়ির পথের সামনেই এইরকম বড় একটা গর্ত রয়েছে, আর সাহাবী, দুইটা সাহাবী ওখানে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূলের গাড়ি আসছেন, সামনে গর্ত রয়েছে, যদি এই গর্ত ওভারটেক করতে যায় গাড়ি ক্ষত বিক্ষত হয়ে যাবে, চাকা খুলে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হবে। আমরা সাহাবীরা দুনিয়ার জমিনে সুস্থ থাকতে আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হবে, সহ্য হয় না, সহ্য করা যায় না, আমরা সহ্য করব না। সাহাবীরা অমনি কি করলেন, আল্লাহ রাসূলের গাড়ি আসছেন সামনে, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবীরা এইরকম বুকটা পেতে দিয়ে আপনার গর্তের মধ্যে শুয়ে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলের গাড়ি ওই সাহাবীদের বুকের উপর দিয়ে চলে গেল। সাহাবী দুইটা ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই ব্যক্তিটির স্বপ্ন ভাঙার পরে উনি চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহ রাসূলের গাড়ি আসছে, সামনে গর্ত ভরাট করার জন্য আমি পাশের বাড়িতে গিয়ে ঢাকি কোদাল খুঁজলাম, খোঁজার পরে নিয়ে এসে পাশের জমি থেকে মাটি কেটে উত্তোলন করে মাটি কেটে ঢাকি ভরে আমি ওই গর্ত ভরাট করলাম। এরপরে রাসূলের গাড়ি গেল। আর সাহাবী আজমাইন, কিসের কোদাল আর কিসের আপনার ঢাকি? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের গাড়ি আসছেন, সামনে গর্ত, সাথে সাথে শুয়ে পড়লেন, বুকটা পেতে দিলেন, বুকের উপর দিয়ে গাড়ি চলে যায়, যাক, আমি মারা যাই, আমার রাসূল সুস্থ থাক, নিরাপদ থাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি খুশি, আর সাহাবীরাও আমি আল্লাহ তাআলা, সাহাবীরা আমার প্রতি রাজি খুশি, এবং আমি আল্লাহ তাআলাও আমার সাহাবীদের প্রতি রাজি খুশি। জোরে গান সুবহানাল্লাহ। আসহাবুকান নুজুম, হাদিস শরীফে এসেছে, সাহাবীরা হচ্ছে তারকা সমতুল্য স্টার, সাহাবীরা হচ্ছে স্টার। এই বণিক নাবিক যেরকম সমুদ্রের মাঝে ওই তারকা দেখে দেখে পথ চলে, তারকা দেখে দেখে তার জাহাজ চালায়, আর আমরাও সাহাবীদের জীবন দেখে দেখে আমাদের জীবনে চালাবো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, পাশে আমার মা বোনেরা এসেছে। ও মা, এই দুনিয়াটা থাকার জায়গা না, চিরকাল এই দুনিয়ায় থাকবো না, একদিন বিদায় নিয়ে চলে যাব। এই জন্য মা ফাতেমার মতো জীবন আপনি গড়েন, মা খাদিজার মতো জীবন গড়ো। মা আয়েশা কেমনে জীবন পরিচালনা করেছিল, আপনি কি একটা বার ওই উম্মাতুল মুমিনিন যারা রয়েছে নবীর বিবিরা, এদের জীবনী পড়ে আপনি পাঠ করুন, তারা কেমন জীবন গড়ত। তারা জীবনে মিথ্যা কথা বলে নাই, আপনার ওই স্বামীর খেদমত করেছে, তারা আপনার পর্দা সহকারে চলেছে। আপনার মা, আপনার 12 হাত শাড়িতেও আপনার পর্দা হয় না, আপনার শরীর ঢেকে না, আছে না নাই? 12 হাত শাড়ি বাংলার জমিনে মারা পর্দা করতে পারে না। এখন বোনেরা সে বোরকা পরে চলে, ওই বোরকা দেখলে মনে হয় সাম্বা দূরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নারী সমাজ, তোমরা জাহিলি যুগের মতো বেহায়া বেপরদায় রাস্তাঘাটে বের হয় না। আমার ডান সাইডে সম্মানিতা মা বোনেরা বসে আছে, আপনাদের শানে ওয়াজ করতেছি। মা, আপনার
আপনার পর্দা যেন খাস পর্দা হয়, আপনার পর্দা যেন খাস পর্দা হয়। খাস পর্দা ভাবে যদি আপনি চলতে পারেন, আপনার জীবন হয়ে যাবে ধন্য। রাবেয়া বস্তির মতো কথা বলেন ঠিক না? আমার স্বামীর খেদমত করতে হবে। স্বামী কত কষ্ট করে, কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়া আপনার ভরণ পোষণ দিচ্ছে, আপনার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার 3 বেলা খাবারের জোগাড় করছেন, আপনার পোশাক আদির ব্যবস্থা করছেন। মা, ওই স্বামীর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না, ওই স্বামীকে তুমি খুঁটা দিও না, স্বামীকে তুমি গোলাম বলো না। আমার দেশের মেয়েরা, আমার দেশের স্ত্রীরা, আমার দেশের বউরা স্বামীকে গোলাম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? গোলাম বলে। এরপরে বলে দেড়হা, বলে কি বলে না? দেড়হা বলে। যে স্বামী কষ্ট করে এনে আপনাকে খাবার দেয়, ভরণ পোষণ দেয়, তাকে আপনি গোলাম কন। আবার বলেন দেড়হা, এবং গালিগালাজ করেন, স্বামীর অসুক্রিয়া করেন, বলে গোলামের বাচ্চা, গোলাম তোর সাথে আমার বিয়ে হয়ে জীবনটা চলে গেল। কথা বলেন ঠিক না? আমাদের দেশে অধিকাংশ করে দেখবেন বলে দেড়হার সঙ্গে আমার বিয়ে হয়ে জীবন শেষ। ভালো ভালো প্রস্তাব এসেছিল, আমার বাবা বিয়ে দেয় নাই, এই দেড়হার সাথে বিয়ে দিয়ে আমার জীবন শেষ। ও মা, পায়ে হাত দিয়ে বললাম, মা আপনার এলাকার সন্তান আমি, এই কথা আপনার স্বামীকে কখনো আপনি বলবেন না। আপনার 2 রাকাত নামাজ আদায় করে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে, আমার স্বামী কত কষ্ট করে অর্থ উপার্জন করে, আমার স্বামী কত কষ্ট করে অর্থ উপার্জন করে আমার ভরণ পোষণ দিচ্ছেন, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। জোরে বলেন ঠিক না? এ মুসলমান, আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ওই মা বোনেরা, আপনি আপনার স্বামীকে মহব্বত করুন, খেদমত করুন, আপনার স্বামীর জন্য দোয়া করুন। আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলি মাফ করবে, আপনার জীবনকে ধন্য করে দেবে। কথা বলেন ঠিক না? মায়েরা বোনেরা, এই জন্য স্বামীর খেদমত করুন। স্বামী হচ্ছে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। ওই নিয়ামতের আপনার কদর করুন। কথা বলেন ঠিক না? মায়েরা বোনেরা, যে কথা বলতেছিলাম, পর্দা ঠিকভাবে চলুন, খাস পর্দা নিয়ে চলাফেরা করুন, স্বামীর খেদমত করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, রমজানের রোজা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনী থেকে এসে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, এ নারী সমাজ, তোমরা অধিক পরিমাণে দান করো। মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল আপনাদেরকে দানের কথা বলেছেন, আপনারা বেশি বেশি দান করবেন। দানের মাধ্যমে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ রাসূল দেখেছেন, ওই জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অধিক হবে, নারীদের সংখ্যা বেশি হবে, আর জান্নাতের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ? কোনটা সুবহানাল্লাহ বললেন, আগেরটা না পরেরটা? পরেরটা। গরিব মানুষ জান্নাতে বেশি যাবে, আর নারীরা জাহান্নামে বেশি যাবে। এই জন্য দানের মাধ্যমে, আল্লাহর কাছে দানের মাধ্যমে ওই জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে পানাহার চাইতে হবে। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন।